গত ২-৩ দিন থেকেই মুসলিম বিশ্বে অদ্ভুত এক নীরবতা। সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে একের পর এক পোস্ট, লোকজনের চোখে বুকে হতভম্বতা, অবিশ্বাস আর চাপা কান্না। প্রতিটি রাস্তাঘাটে, চায়ের দোকানে, শহর থেকে গ্রাম, একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইমরান খান কি কারাগারেই মারা গেছেন? কেউ বলেছে রাতের অন্ধকারে বড় কিছু ঘটে গেছে, কেউ বলেছে কারাগারের ভিতরে হঠাৎ চিকিৎসাজনিত জটিলতা হয়েছে, আবার কেউ দাবি করেছে হাসপাতালের ভেতরে নাকি চরম বিশৃঙ্খলা দেখা গেছে। আবার কেউ কেউ বলেছেন আদিয়ালা কারাগার থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। যেদিকেই তাকানো যায়, উদ্বেগ, হতাশা আর শোকের ছায়া। মোবাইল হাতে সবাই খবর খুঁজছে। কেউ বলছে সরকারি বিবৃতি আসছে, কেউ বলছে হাসপাতালের রিপোর্ট পাওয়া গেছে, কিন্তু কিছুই নিশ্চিত নয়। বর্তমানে পুরো দেশ অপেক্ষায় আছে একটি খবরের, সেটা ভালো নাকি মন্দ। বুধবার ইমরান খানের বোনেরা তার সঙ্গে বারবার দেখা করতে চাইলে অনুমতি দেওয়া হয়নি। সেই সঙ্গে আদিয়ালা কারাগারের বাইরে তাদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংস্র হামলার পর রহস্য আরও ঘনীভূত হয়। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে ইমরান খান কারা হেফাজতে মারা গেছেন। এই খবর তার সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, যার প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পাকিস্তান। আদিয়ালা কারাগার এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার পিটিআই নেতাকর্মী। এদিকে আদিয়ালা কারা কর্তৃপক্ষ বলেছে আদিয়ালা থেকে তাকে অন্যত্র সরানো কিংবা মারা যাওয়ার খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাও পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন তিনি কারাগারে যেসব সুবিধা পেতেন ইমরান খান এর চেয়েও বেশি পাচ্ছেন। খাজা আসিফ বলেন তার জন্য যে খাবার আসে সেটির মেনু দেখেন, এগুলো 5 তারকা হোটেলেও নেই। কারাগারে তার কাছে টেলিভিশনও আছে, তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো চ্যানেল দেখতে পারেন। তার সঙ্গে ব্যায়ামের সরঞ্জামও রয়েছে। উল্লেখ্য 2022 সালে ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতি সহ বিভিন্ন মামলা দেওয়া হয়। এছাড়াও সেনাবাহিনীর সদর দপ্তর হামলা, রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। এরপর 2023 সালে তাকে গ্রেফতার করা হয়। অবশ্য একবার ছাড়া পেলেও পরবর্তীতে আবার গ্রেফতার করা হয়। এরপর 2023 সালের আগস্ট থেকে জেলেই আছেন তিনি।